এই প্রশিক্ষণের মধ্যে শোনেন, এই প্রশিক্ষণে আপনি যে পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের মাঝখানে যেখানে ভুল হচ্ছে, ওই ভুলটা যে আপনি নিজেই ধরে ফেলতে পারতেছেন যে আমার হচ্ছে না, এই জায়গার মধ্যে আমার সমস্যা হচ্ছে, এই ভুলটা যে ধরতে পারতেছেন, এটি হচ্ছে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এবং এতটুকু যদি করতে পারেন, নিজের সমস্যা যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে সমাধানও বের হবে। সমাধান করাটা সহজ। আমরা যেহেতু মাখরাজ জানি, সিফাত জানি, সিফাত অনুযায়ী আদায় করলেই সহজ হয়ে যাবে। মূল সমস্যা হলো আমি যদি আমার ভুলটাই যদি না ধরতে পারি, তবেই হচ্ছে সমস্যা। তো এখানে যেহেতু আমরা ভুল ধরতে পারি, নিজের ভুলটা আমি হয়তো বা উচ্চারণ করতে পারি না শুদ্ধভাবে, কিন্তু আমার কি ভুল হচ্ছে ওইটা আমি বুঝতে পারি, ধরতে পারি। এটাই হচ্ছে এই প্রশিক্ষণের সফলতা এবং এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। 1 মাস প্রশিক্ষণে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। অনেকে মনে করে কি যে আমরা প্রশিক্ষণের শুরুতে ভর্তি হব, প্রশিক্ষণের শেষে আমাদের পড়া একদম সুন্দর হয়ে যাবে, মক্কা মদিনার ইমামের মতো হয়ে যাবে। বিষয়টা এরকম না। সেটা হচ্ছে আপনি যে পথে চললে পরে মক্কা মদিনার ইমামের মতো তেলাওয়াত করতে পারবেন, সেই পথ চিনতে পারবেন, সেই পথে আপনাকে নামায় দেওয়া হবে। বাদবাকি পথ চলে গন্তব্যে পৌঁছার জিম্মাদারি আপনার। কেউ হয়তো বা একটু জোর কদমে হাঁটতে পারে, সে একটু দ্রুত পৌঁছতে পারবে গন্তব্যের মধ্যে। কেউ একটু ধীর গতিতে হাঁটে, সে একটু সময় লাগবে, কিন্তু পৌঁছতে পারবে সবাই, গন্তব্যে পৌঁছতে পারবে সবাই। কারো একটু ধীর গতি, যার কারণে একটু সময় লাগবে বেশি, কারো একটু দ্রুত গতি, তার একটু সময় লাগবে কম। পার্থক্য এতটুকুই। ঠিক আছে, আমরা অনেক কিছুই শিখেছি মাসে।